Hey, what's up guys and welcome back another new vlog video. So right now আমি এখন যাচ্ছি একটু দিনহাটার দিকে। আসলে অনেক দিন থেকে ভিডিও করা হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এদিকে প্রায় প্রতিদিন বিশাল পরিমাণে বৃষ্টি আসছে আর কি, মুষলধারে বৃষ্টি একদম প্রায় লাগাতার। একবার দেখুন এই পাশে আশেপাশের জমিগুলা সবগুলোই প্রায় জল জমে রয়েছে, মানে প্রচুর পরিমাণ বৃষ্টি। এখনও দেখুন আকাশ কীরকম মেঘলা আকাশ, মনে হচ্ছে যে বৃষ্টি এখনই নেমে আসবে, পুরো অন্ধকার আর কি। তো এরই মাঝে আর একটু ফাঁকা পেলাম যে একটু ভিডিও তৈরি করি আপনাদের জন্য, একটু আপডেট দেই। বাই দ্য ওয়ে, বৃষ্টি যেখানে আসবে সেখানে কিন্তু আমার ভিডিও শেষ, মানে সেখানেই আমাকে ভিডিও বন্ধ করতে হবে, এটা একটা ব্যাপার। দেখুন বৃষ্টি কিন্তু কিছুক্ষণ আগে হয়ে গেল, রাস্তাঘাট একদম ভিজা রয়েছে। তো জানি না আরও কতক্ষণ ঠিক থাকবে, মানে প্রতিদিন প্রায় 16 থেকে 20 সেন্টির মতো বৃষ্টি হয় প্রতিদিন। আর বিশেষ করে রাত্রিবেলাতে বিশাল পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে যেটা আর কি কল্পনা বাইরে। বাইরে রাস্তাঘাট দেখুন ফাঁকাই রয়েছে এখন, বেশি একটা গাড়ি ঘোড়া নেই, কারণ বৃষ্টির দিন লোক বেশি বাড়ির থেকে বেরোতে পারে না, আর সেরকম কোনো কাজও নাই। এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমি যাচ্ছি একটু দিনহাটার দিকে, এমার্জেন্সি একটু কাজ আছে আমাকে যেতে হবে রেলওয়ে স্টেশনে, মানে ওখানে একটা জিনিস বুক হবে আর কি। মানে ট্রেনে, আমাদের যে উত্তরবঙ্গ ট্রেন আছে সেই ট্রেনে আমি একটা জিনিস বুক করে দেবো, সেটা আর কি শিয়ালদা চলে যাবে। এটাই হচ্ছে মেন ব্যাপার বাইরে, সেই জন্যই খুব দ্রুত যাচ্ছি, কারণ আমাদের ট্রেন আছে দিনহাটা থেকে 2টার সময়, আর ট্রেনের যে কাউন্টার আছে বুকিং কাউন্টার সেটা খুলবে 10টার সময়। তো সেই জন্যই প্রায় 9:55 বেজেই গেল। আমি আগে যাই, ওখানে গিয়ে আলাপটা করি ঠিকঠাক, দেখি কীরকম রেট নেয়, কীরকম, সেখানে সমস্ত কিছু আপনাদের সামনে আমি ডিটেলস এখন বলে দেবো আপনাদেরকে। যে আপনারা যদি কোনো জিনিস ট্রেনে করে পাঠাতে চান শিয়ালদায়, বা আপনাদের কোনো আত্মীয় ওখানে থাকে, যদি আপনি কোনো জিনিস পাঠান, বুক করে দেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি আজকে ভালোভাবে ডিটেলসটা বলে দেব। আর বাইকের ব্যাপারটা আলোচনা করব, যদি বাইক বুক করতে যদি মোটামুটি কম খরচের মধ্যে হয়ে যায়, তাহলে বাইক বুক করে নিয়ে চলে যাব কলকাতায়, গিয়ে কয়েকদিন ঘুরে আসবো, এরকম একটা প্ল্যানে আসি। তো আপনার ভিডিওর সঙ্গে থাকুন, আপনাদেরকে আমি আজকে পুরো ডিটেলস দেবো যে বুক করতে গেলে কি লাগে কি লাগে না। যদিও ওখানে স্টেশনে ভিডিও করাটা অ্যালাউ নয়, চেষ্টা করবো যদি ভিডিও করতে পারি তো করবো, নাহলে আপনাদেরকে আমি বলে দেবো যে কি থেকে কি করতে হবে। বাইরে যাই আগে জায়গাটা, চলো। সো এই যে হচ্ছে স্টেশন, আর আমি এখন গাড়িটা একটু এখানে পার্ক করব। বুকিং কাউন্টারটা হচ্ছে কোন দিকে দেখতে হবে। ফাইনালি কিন্তু এখানকার কাজ এতক্ষণে শেষ হলো। আর যেহেতু একটা রেলের দুর্ঘটনা হয়ে গেছে, সেজন্য কিন্তু আজকে উত্তরবঙ্গটা খুবই লেট চলছে। যে ট্রেন 9টা সাড়ে 9টার দিকে দিনহাটায় ঢোকার কথা, সে ট্রেন এখন 12টা বাজে, এখনও কিন্তু আসেনি। তাহলে ভাবুন ট্রেনটা আজকে কত লেট। তো অ্যাকচুয়ালি ওখানে বুকিংয়ের কিছুই নেই,
আপনারা ওখানে যাবেন, গিয়ে আপনার যে মাল আছে সেই মালটা ওজন করবে আপনারা। যদি আপনাদের ওজন না থাকে তাহলে ওরা ওজন করবে, সেই ওজন অনুযায়ী আর কতটুকু স্পেস নেবে সেই স্পেসটা অনুযায়ী কিন্তু ওরা টাকা নেয়। যেটা আমাদের প্রায় 1250 কেজি ছিল ওয়েট, সেটার দাম পড়লো আজকে 5225 টাকা। সেটা একদম কুলি, আনলোড, প্যাকিং সব কিছু মিলে এটা পড়লো। এটা হচ্ছে মেন ব্যাপার। পাইদের সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই। আর বৃষ্টি হচ্ছে আর আমি ক্যামেরাটাকে এখনই ঢুকায় ভিতরে নেব।